গোটা পৃথিবীতে নামিদামি শহরগুলোতে যেখানে সারা বছর পর্যটকদের ভিড় জমে থাকতো, আজ সেই শহরগুলোই একেবারে নীরব হয়ে গেছে। চীনের জঘন্য ষড়যন্ত্রে হিমশিম খাচ্ছে গোটা দুনিয়া। আজ বার্লিন বন্ধ, নিউ ইয়র্ক বন্ধ, প্যারিস বন্ধ, টোকিও বন্ধ, এমনকি কলকাতাও বন্ধ। এই নামগুলির দিকে তাকালে একটা বিষয় পরিষ্কার হয়ে যায় যে সব গুরুত্বপূর্ণ শহরগুলি, যারা পৃথিবীর আর্থিক ও রাজনৈতিক কেন্দ্র, তারা প্রত্যেকেই আজ কোভিড-19-এর শিকার হয়েছে। গোটা পৃথিবীতে আজ করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 10 লাখেরও বেশি, যাদের মধ্যে 54,260 জনের ইতিমধ্যে মৃত্যু ঘটেছে। বিগত 2 মাসের মধ্যে কোভিড-19 ইতালির হাসিখুশি শহর ভেনিসকে মৃত্যুপুরীতে পরিণত করেছে। এখানে মৃতের সংখ্যা দিনকে দিন বাড়ছে। অবস্থা এতটাই খারাপ যে মৃতদেহগুলোর অন্তিম সংস্কারও দেরিতে হচ্ছে। ইতালির প্রধানমন্ত্রী একেবারে হাত তুলে দিয়েছেন। তিনি মানতে বাধ্য হয়েছেন যে এই মহামারী তার হাতের বাইরে চলে গেছে। ইতালিতে বর্তমানে করোনা ভাইরাসের কারণে 13,000-এরও বেশি মানুষের মৃত্যু ঘটেছে। ইতালিতে কোনো মৃতদেহকেই কেউ কাঁধ দিতে আসছে না। মানে মানুষটা যখন বেঁচে ছিল তখন তার পরিবার পরিজন ছিল, কিন্তু মারা যাওয়ার পরেই সে একেবারে অনাথ হয়ে গেল। তাহলে মৃতদেহগুলোকে কি করা হচ্ছে সেগুলো জানার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন। বন্ধুরা, যখন আপনার কোনো প্রিয়জনের মৃত্যু ঘটবে তখন তাকে শেষবারের মতো দেখা এবং তাকে সম্মানের সাথে বিদায় জানানো আপনার কাছে ভীষণই জরুরি একটি কর্তব্য। কিন্তু করোনা ভাইরাস নামক এই মহামারীর কারণে নিজেদের প্রিয়জনদের শেষ বিদায় জানানোর অধিকারটুকুও ইতালির সাধারণ মানুষের থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে, যে কারণে প্রিয়জনদের শেষবারের মতন দেখতে না পাওয়ার যন্ত্রণায় মানুষ আরও কাতর হয়ে উঠছে। করোনা ভাইরাস মানুষকে একবার না বরং দুবার মারে। প্রথমে এই অসুখ মৃত্যুর ঠিক আগে রোগীকে তার পরিবার পরিজনদের থেকে আলাদা করে দেয়, আর তারপর কাউকেই আর তার কাছে আসতে দেয় না। এটা স্বীকার করে নেওয়া পরিবারের সদস্যদের কাছে ভীষণই কঠিন এবং দুঃখজনক হয়। ইতালিতে করোনায় মৃত রোগীদের শেষ সময় তার আশেপাশে কোনো পরিজন থাকে না, যাতে ওই রোগীদের থেকে আর নতুন করে কেউ সংক্রামিত না হয় সেজন্য তার সাথে দেখা করতে আসাতেও কড়া নিষেধাজ্ঞা রয়েছে। যদিও স্বাস্থ্য আধিকারিকরা বলেছেন মৃতদেহে এই ভাইরাস বিরাজ করে না, কিন্তু তার জামাকাপড়ে এই ভাইরাস বেশ কিছু ঘন্টা জীবিত থাকতে পারে। সেজন্য মৃতদেহগুলোকে সাথে সাথে জ্বালিয়ে দেওয়া উচিত। যদি কোনো মৃত ব্যক্তির পরিবার শেষবারের মতো তাকে দেখতে চায় কিন্তু তারা সেই অনুমতি পায় না, সাধারণত মৃত ব্যক্তিকে তার পরিজনেরা নতুন জামাকাপড় পরায়, ফুল দিয়ে সাজায়, তারপর তার অন্তিম সংস্কার করে। কিন্তু এখন ইতালিতে করোনার সংক্রমণে মৃত ব্যক্তিদের নতুন জামাকাপড় পরিয়ে সৎকার করা সম্ভব নয়, তাই তাদের চুপচাপ হসপিটালের এরিয়ার মধ্যেই পুঁতে দেওয়া হচ্ছে। এখন যদি পৃথিবীর সবথেকে শক্তিশালী দেশ আমেরিকার কথা বলা হয়, তাহলে করোনা আক্রান্ত দেশগুলির লিস্টে সবার প্রথমে আছে আমেরিকা। সেখানে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা 2 লাখেরও বেশি, আর মৃতের সংখ্যা 6,000 ছাড়িয়ে গেছে। আমেরিকায় নিউ ইয়র্ক শহর সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমেরিকায় করোনা সংক্রমণের হার অনেক বেড়ে গেছে, যা সত্যিই একটা ভয়ানক বিষয়। করোনা সংক্রমণের গতি যদি একবার বেড়ে যায় তাহলে সেটা পুরোপুরি আউট অফ কন্ট্রোল হয়ে যাবে। এই ভাইরাস গোটা বিশ্বে খুব দ্রুত হারে বাড়ছে। যদি ভারতের কথা বলা হয় তবে ভারতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা তো বাড়ছে, কিন্তু লকডাউনের কারণে সংক্রমণের হারকে অনেকটাই দমিয়ে রাখা গেছে। ভারতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 147 থেকে 1000-এ পৌঁছাতে 12 দিন সময় লেগেছে, কিন্তু সেই 12 দিনেই ব্রিটেনে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 164 থেকে 2600-তে পৌঁছে গেছিল, ফ্রান্সে 191 থেকে 4500-তে, ইতালিতে 155 থেকে 4600-তে, আমেরিকায় তো 159 থেকে 6300-তে, আর স্পেনে সেই 12 দিনেই করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 165 থেকে 8000-এ পৌঁছে গেছিল। অন্যান্য দেশের সঙ্গে তুলনা করে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে ভারতের স্থিতি এখনো অনেকটাই কন্ট্রোলে আছে, যার একমাত্র কারণ হলো লকডাউন। আজ সোশ্যাল ডিস্টেন্স মেনটেন হচ্ছে বলেই ভারত এখনো ভয়ানক পরিস্থিতির দিকে এগোয়নি। এখন জানি না লকডাউন ভঙ্গ হওয়ার পর ভারত কতটা সিকিউর জোনে থাকবে। বেশিরভাগ দেশে এখনো এই ভাইরাসের 3rd স্টেজই চলছে। ডাক্তাররা বলছেন এই ভাইরাসকে যদি 3rd স্টেজেই আটকানো না যায় তাহলে 4th স্টেজে পা রাখলেই এই ভাইরাস বিশাল মহামারীর রূপ নেবে, একটা দেশকেই পুরোপুরি ধ্বংস করে দেবে। সেজন্য বারবার করে বলছি, নিজের এবং নিজের প্রিয়জনদের ভালো চাইলে সতর্ক থাকুন। অযথা বাড়ির বাইরে বের হবেন না। নিজের দেশকে বাঁচাতে হলে লকডাউন মেনে চলুন। ভিডিওটি সবাইকে শেয়ার করে দিন, আর আমাদের ভিডিও আপনার ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।